আমাদের একজন শ্রোতা সম্প্রতি একটা বেশ মজার বাংলা গল্প পাঠিয়েছেন, যার শিরোনাম বেশি বুদ্ধি বেশি ঠান্ডা। আর তিনি জানতে চেয়েছেন যে এই আপাতদৃষ্টিতে সহজ ছোটদের গল্পের গভীরে বড়দের জন্য ভাবার মতন কিছু আছে কিনা। প্রশ্নটা কিন্তু খুবই চমৎকার, কারণ অনেক সময় সবচেয়ে গভীর ভাবনাগুলো সবচেয়ে সহজ গল্পের মোড়কেই তো লুকিয়ে থাকে। ঠিক। এটা আপাতদৃষ্টিতে পাল্টু নামের এক বাচ্চার শীতের সঙ্গে একটা মজার লড়াইয়ের গল্প, কিন্তু একটু যদি তলিয়ে দেখি আমরা, তাহলে দেখব এর মধ্যে মানব মনস্তত্ত্ব আর আমাদের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতির অনেক মজার দিক ফুটে উঠেছে। একদম ঠিক। তাহলে আজ আমাদের মিশন হলো এই গল্পের স্তরগুলো এক এক করে খুলে দেখা আর সেই লুকানো বার্তাগুলো খুঁজে বের করা। পাল্টুর এই হাস্যকর পরিকল্পনা থেকে আমরা নিজেদের জীবন সম্পর্কে কি শিখতে পারি, সেটাই হবে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। দারুণ। তাহলে আর দেরি না করে গল্পটার গভীরে ঢোকা যাক। চলুন। তো গল্পের শুরুতেই আমরা পাল্টু নামের এক অদ্ভুত ছেলের সাথে পরিচিত হচ্ছি। সে গরমকে ভয় পায়, কিন্তু শীতকাল তার খুব প্রিয়। এটা কিন্তু বেশিরভাগ মানুষের থেকে একদম উল্টো। হ্যাঁ, এখানেই চরিত্রটা একটু আলাদা হয়ে গেল। এই ছোট্ট তথ্যটা কিন্তু পাল্টুর চরিত্রটাকে বুঝতে খুব সাহায্য করে। কিভাবে? সে যে প্রচলিত স্রোতে গা ভাসিয়ে দেওয়া কেউ নয়, সেটা শুরুতেই বুঝিয়ে দেওয়া হলো। তার নিজস্ব পছন্দ অপছন্দ আছে, আর এই কারণেই হয়তো সেই শীতকে কেবল উপভোগী করতে চায় না, সে শীতকে একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেয়, যাকে সে হারাতে চায়। একদম। আর সেই হারানোর জন্যই সে তো একটা যুদ্ধ ঘোষণা করে বসে। শীত পড়তেই তার সেই বিখ্যাত ঘোষণা, এই বছর আমি আর কাঁপব না, আমি শীত প্রুফ। এই শীত প্রুফ শব্দটা শুনলে কেমন একটা আত্মবিশ্বাস ফেটে পড়ছে বলে মনে হয়, তাই না? হ্যাঁ, যেন সে কোনো বৈজ্ঞানিক বর্ম আবিষ্কার করে ফেলেছে। এটা আত্মবিশ্বাসের চেয়েও বেশি কিছু। মনোবিজ্ঞানের ভাষায় একে হয়তো এক ধরনের হিউব্রিস বা অতি অহংকার বলা যেতে পারে। হিউব্রিস? হ্যাঁ, সে শীতের মতো একটা প্রাকৃতিক শক্তিকে ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে। এটা অনেকটা ডন কিহোদের উইন্ডমিলের সাথে যুদ্ধ করার মতো। তার শত্রুটা কাল্পনিক নয়, কিন্তু তার মোকাবিলার পদ্ধতিটা যে কতটা অবাস্তব হতে চলেছে তার একটা ইঙ্গিত এই ঘোষণার মধ্যেই লুকিয়ে আছে। সে সমস্যার প্রকৃতিটা না বুঝেই সমাধানের জন্য ঝাঁপিয়ে পড়ছে। ঠিক তাই। বেশ, তাহলে সে তো শীতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল, কিন্তু তার অস্ত্রশস্ত্র কি ছিল? পরদিন সকালে সে নিজেকে যেভাবে সাজালো, সেটা শুনলে যে কেউ অবাক হবে। মাথায় একটা উলের টুপি, এটা তো ঠিক আছে, যুক্তিযুক্ত, কিন্তু তার উপর আবার একটা প্লাস্টিকের থলি, এটার কি মানে? এখানেই গল্পের মূল মজাটা শুরু হচ্ছে। পাল্টুর এই প্রস্তুতিটা আসলে ওভার ইঞ্জিনিয়ারিং এর একটা দারুণ উদাহরণ। আমরা প্রায় কোনো ছোট সমস্যাকে অনেক বড় করে দেখি এবং তার সমাধানের জন্য এমন জটিল ব্যবস্থা তৈরি করি যা মূল সমস্যার চেয়েও বড় হয়ে দাঁড়ায়। ও আচ্ছা। পাল্টুর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। উলের টুপিটাই যথেষ্ট ছিল, কিন্তু সে ভাবল আরও এক স্তর সুরক্ষা যোগ করলে ফল আরও ভালো হবে। সে এটা ভাবেনি যে প্লাস্টিকের থলিটা বাতাস চলাচল বন্ধ করে দেবে, আর সেটা কতটা অস্বস্তিকর হতে পারে। একদম। আর এই বাড়াবাড়ি শুধু মাথায় গিয়েই থামেনি, গলায় একটা নয় দুটো মাফলার, গায়ে 3-3টে সোয়েটার, আর সবকিছুর ওপরে একটা কম্বল জড়ানো। ভাবা যায় অবস্থাটা। একটা চলন্ত কাপড়ের দোকান আর কি। হ্যাঁ, ঠিক তাই। আমার তো এটা পড়েই হাসি পাচ্ছিল। এই হাসির পেছনেই কিন্তু গভীর পর্যবেক্ষণটা লুকিয়ে আছে। তার প্রত্যেকটা পদক্ষেপ প্রয়োজনের তুলনায় অনেক বেশি। সে শীতকে এতটাই ভয় পেয়েছে যে সে পরিমাণের ওপর জোর দিয়েছে, গুণমানের ওপর নয়। আর সবচেয়ে মজার বিষয় হলো তার পায়ের মোজা। হ্যাঁ, পায়ে দুটো মোজা, কিন্তু সেগুলো উল্টো করে পরা। আচ্ছা, এই উল্টো মোজা পরার ব্যাপারটা কি শুধুই হাসানোর জন্য, নাকি এর মধ্যে পাল্টুর মানসিকতার অন্য কোনো দিকও ফুটে উঠছে? এটা একটা দারুণ প্রশ্ন। প্রথমত, এটা অবশ্যই নিখাদ রসবোধের পরিচয় দেয়। এটা এতটাই অযৌক্তিক যে পরিস্থিতিটা আরও হাস্যকর হয়ে ওঠে। কিন্তু এর একটা প্রতীকী অর্থও আছে। এটা দেখায় যে পাল্টুর পরিকল্পনায় যুক্তির চেয়ে আবেগ আর অতি উৎসাহই বেশি। সে যখন অতিরিক্ত ভাবতে শুরু করেছে, তখন তার সাধারণ কাণ্ডজ্ঞানও লোপ পেয়েছে। সে এতটাই গভীরে চলে গেছে যে সোজা জিনিসটাকেই উল্টো করে ফেলছে। এটা তো আমাদেরও অনেকের সাথে হয়। কোনো বিষয় নিয়ে বেশি ভাবতে গেলে আমরা সহজ সমাধানটা আর দেখতে পাই না। একদম। তো এই শীতপ্রুফ বর্ম পরে পাল্টু যখন রাস্তায় নামলো, তখন তো একটা দেখার মতো দৃশ্য তৈরি হলো। সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে,
আর ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ হতে শুরু করলো, ফটফট। হ্যাঁ, এই ফটফট শব্দটা প্রথমে তো বোঝাই যাচ্ছিল না শব্দটা কোত্থেকে আসছে। ঠিক। এই শব্দটা গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এটা আমাদের একটা খুব পরিচিত মানসিক ত্রুটির কথা মনে করিয়ে দেয়, যাকে বলা হয় প্ল্যানিং ফ্যালাসি। প্ল্যানিং ফ্যালাসি, সেটা আবার কি জিনিস? একটা প্রবণতা যেখানে আমরা কোনো কাজের পরিকল্পনা করার সময় শুধু সেরা পরিস্থিতিটাই কল্পনা করি, মানে অপ্রত্যাশিত ছোটখাটো বাধা বা সমস্যার কথা মাথাতেই আনি না। ও, পাল্টু তার শীতপ্রুফ বর্মের পরিকল্পনায় অনেক খেটেছে, টুপি, মাফলার, সোয়েটার, কম্বল সব ভেবেছে, কিন্তু সে ভাবেনি যে তার কম্বলের ভাঁজে একটা বিস্কুট আটকে থাকতে পারে, যেটা হেঁটে চলার সময় এমন হাস্যকর শব্দ তৈরি করবে। বাহ, দারুণ একটা সংযোগ তো। ঠিক। তার মানে তার এত বড় পরিকল্পনার ভিতটা একটা সামান্য বিস্কুট নাড়িয়ে দিল। সে শীতকে হারানোর মতো একটা মহৎ উদ্দেশ্য নিয়ে বেরিয়েছে, কিন্তু একটা বিস্কুট তার সব গাম্ভীর্য নষ্ট করে দিল। একদম। এই ছোট অপ্রত্যাশিত ঘটনাটা দেখিয়ে দেয় যে তার পরিকল্পনাটা কতটা ঠুনকো ছিল। সে নিজেকে এমনভাবে মুড়ে ফেলেছে যে তার ভেতরে কি ঘটছে সে সম্পর্কে তার নিজেরই কোনো ধারণা নেই। তার বানানো বর্মটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করেছে। ঠিক। আর এটাই বড় পরিকল্পনার একটা বড় ঝুঁকি। ছোটখাটো বিষয়গুলোই পুরো পরিকল্পনাকে ভেস্তে দিতে পারে। আর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল যখন একটা কুকুর তাকে তাড়া করল। সাধারণত কুকুর তাড়া করলে মানুষ দৌড় দেয়, কিন্তু পাল্টুর তো সেই উপায় ছিল না। তার শরীর তো নিজেরই পোশাকের মধ্যে বন্দী। এখানেই গল্পের ক্লাইম্যাক্স। তার সুরক্ষা কবচই তার জন্য কারাগার হয়ে দাঁড়ালো। হ্যাঁ, সে নড়তে পারছে না, দৌড়াতে পারছে না। আক্ষরিক অর্থেই সে তার নিজের পরিকল্পনার শিকার। দৌড়াতে না পেরে সে যখন গড়াগড়ি খেতে শুরু করে, তখন একটা অসাধারণ দৃশ্য তৈরি হয়। একটা কাপড়ের স্তূপ যেন রাস্তা দিয়ে গড়িয়ে যাচ্ছে। এটা আমাকে চার্লি চ্যাপলিনের সিনেমার কথা মনে করিয়ে দিচ্ছিল। শুধু চ্যাপলিন নন, এ ধরনের ফিজিক্যাল কমেডি, মানে শারীরিক কমেডি, আমরা বাস্টার কিটনের সিনেমাতেও দেখি। এর মূল ভিত্তি হল একজন চরিত্র তার নিজের তৈরি করা পরিবেশ বা উপকরণের কাছেই পরাজিত হয়। বাহ। পান্টুর পুশআপটা এখানে তার নিজের তৈরি করা কারাগার, যা তাকে বাইরের ঠান্ডা থেকে বাঁচাতে গিয়ে ভেতন থেকে অচল করে দিয়েছে। এখানে একটা গভীর ব্যঙ্গ লুকিয়ে আছে। আমরা অনেক সময় নিজেদের ব্যর্থতার ভয় থেকে রক্ষা করার জন্য এমন মানসিক বর্ম তৈরি করি, অতিরিক্ত প্রস্তুতি, অতিরিক্ত পরিকল্পনা, যা শেষ পর্যন্ত আমাদের স্বাধীনভাবে চলার ক্ষমতাকেই কেড়ে নেয়। একদম। পাল্টুর ক্ষেত্রে যা শারীরিকভাবে ঘটেছে, আমাদের জীবনে তা মানসিকভাবে ঘটে। এই তুলনাটা অসাধারণ। তাহলে পাল্টুর এই গড়াগড়ি খাওয়াটা শুধু হাসির খোরাক নয়, এটা একটা রূপকও বটে। যাই হোক, সে গড়াতে গড়াতে একটা পুকুরের ধারে গিয়ে থামল, আর সবাই ছুটে এলো তাকে সাহায্য করতে। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে তার এই অবস্থার কারণ কি, তখন সে হাঁপাতে হাঁপাতে যে উত্তরটা দিল, সেটা আমার মতে গল্পের সেরা অংশ। নিঃসন্দেহে সে বলল, আমি শীতকে হারাতে বেরিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে শীত আমাকে ওভারটেক করে ফেলেছে। এই একটা লাইনে অনেক কিছু বলা হয়ে গেছে, তাই না? অবশ্যই। প্রথমত, ওভারটেক শব্দটার ব্যবহার, এটা খুব আধুনিক এবং শহরের একটা শব্দ। এর মাধ্যমে সে তার হারটাকে একটা গাড়ির রেসের হারের সঙ্গে তুলনা করছে, যা পরিস্থিতিটাকে আরও হালকা এবং মজাদার করে তুলেছে। আর দ্বিতীয়ত, তার সততা। সে কিন্তু কোনো অজুহাত দেখানোর চেষ্টা করেনি। তার মধ্যে কোনো লজ্জা বা দুঃখ নেই, বরং একটা সহজ স্বীকারোক্তি আছে। সে বুঝতে পেরেছে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং সেটা সে খোলাখুলিভাবে মেনে নিচ্ছে। এইখানেই তার চরিত্রের আসল পরিবর্তনটা ঘটছে। অহংকার দিয়ে শুরু করে সে অভিজ্ঞতার মাধ্যমে বিনয়ী হয়েছে। ঠিক। সে তার ভুল থেকে শিখেছে, আর তার এই শেখাটা সে গল্পের শেষে খুব সুন্দর একটা লাইনে প্রকাশ করে। সবাই যখন হাসাহাসি করছে, তখন সে কম্বল ঝেড়ে উঠে দাঁড়ায় এবং বলে, আগামী শীতে শুধু একটা সোয়েটারেই কাজ হবে, বেশি বুদ্ধি বেশি ঠান্ডা। এই লাইনটা একটু গল্পের শিরোনাম। এর আসল অর্থটা কি দাঁড়ালো তাহলে? এর অর্থ হলো অতিরিক্ত বুদ্ধির প্রয়োগ বা অতিরিক্ত পরিকল্পনা অনেক সময় হিতে বিপরীত হয়। যে কাজটা সহজভাবে করা যেত, সেটাকে জটিল করতে গেলে বিপদ বাড়ে। পাল্টুর ক্ষেত্রে বেশি বুদ্ধি ছিল তার সেই 3টে সোয়েটার, 2টো মাফলার আর কম্বলের পরিকল্পনা, আর তার ফল হলো বেশি ঠান্ডা। অর্থাৎ সে এমন বিপদে পড়ল যা সামান্য শীতের কাঁপুনি থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। তার মানে তার অতিরিক্ত বুদ্ধি তাকে কুকুরের তাড়া খাইয়েছে, রাস্তায় গড়াগড়ি দিতে বাধ্য করেছে এবং শেষ পর্যন্ত পুকুরে পড়ার উপক্রম করেছে। তাহলে যদি পুরো বিষয়টা গুছিয়ে আনি,
পাল্টুর এই ছোট্ট গল্পটা আমাদের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা শিক্ষা দেয়। প্রথমত, সমস্যাকে তার আকারের চেয়ে বড় করে দেখা উচিত নয়, যা পাল্টু করেছিল। ঠিক। দ্বিতীয়ত, আমাদের প্ল্যানিং ফ্যালাসি সম্পর্কে সতর্ক থাকতে হবে। অর্থাৎ যে কোনো পরিকল্পনার সময় অপ্রত্যাশিত ছোটখাটো বাধার জন্য প্রস্তুত থাকা উচিত। আর তৃতীয়ত, ওভার ইঞ্জিনিয়ারিং বা অতিরিক্ত জটিল সমাধান প্রায়শই নতুন সমস্যার জন্ম দেয়। সহজ সমাধানই অনেক সময় সেরা সমাধান। এটা আমাকে পরীক্ষার আগের রাতের কথা মনে করিয়ে দিচ্ছে, যখন ভয়ে আমরা 10টা বই খুলে বসি, কিন্তু কোনোটাই ভালো করে পড়া হয় না। তার চেয়ে একটা বই ভালো করে পড়লেই হয়তো ফল ভালো হতো। পাল্টুর অবস্থাও ঠিক তাই। খুব ভালো একটা উদাহরণ। শুধু পরীক্ষা নয়, কর্মক্ষেত্রে, এমনকি সম্পর্কের ক্ষেত্রেও আমরা এটা করি। একটা ছোট্ট ভুল বোঝাবুঝি মেটানোর জন্য আমরা এত জটিল ব্যাখ্যা আর অজুহাত তৈরি করি যে মূল সমস্যাটা আরও বড় হয়ে যায়। যেখানে হয়তো একটা সহজ সরি বললেই কাজ হয়ে যেত। একদম। পাল্টুর 3টে সোয়েটারের মতো আমাদের অতিরিক্ত আয়োজনই আমাদের চলার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাহলে দেখা যাচ্ছে যে শ্রোতা আমাদের এই গল্পটি পাঠিয়েছিলেন, তার অনুমানই সঠিক। এটা শুধু একটা শিশুতোষ গল্প নয়, এর মধ্যে আমাদের প্রতিদিনের জীবনের ভুলগুলোর একটা দারুণ প্রতিচ্ছবি রয়েছে। একটাই। আর তাই এই আলোচনার শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাওয়া যেতে পারে। যে শ্রোতা আমাদের এই গল্পটি পাঠিয়েছেন, তার এবং আমাদের সবার জন্যই প্রশ্নটা রইল। প্রশ্নটা হলো, জীবনের কোন কোন ক্ষেত্রে আমরাও সহজ পথ এড়িয়ে পাল্টুর মতো এমন শীতপ্রুফ বর্ম তৈরি করার চেষ্টা করি, আর শেষে নিজেরাই তাতে আটকা পড়ি?